পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল এলাকায় মরণ ফাঁদে পরিণত হয়েছে একটি সেতু। ধসে গেছে সেতুর মাঝখানের একটি অংশ। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। বিকল্প পথ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছেন শত শত মানুষ। বড় ধরনের দুর্ঘটনার আগে দ্রুত নতুন একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পটুয়াখালীর রাঙ্গামালী প্রতিনিধি আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ও বুড়া গৌরাঙ্গের শাখাখালের ওপর দীর্ঘ এই সেতুটি ৩টি গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে কনক্রিটের ঢালাই ভেঙে রড বেরিয়ে এসেছে। মরিচা ধরে ক্ষয় হয়েছে লোহার বিম, সেতুর মাঝখানের একটি অংশ দেবে গেছে। নিরাপত্তার জন্য বসানো লোহার রেলিং ভেঙে সেতুর উপরই পড়ে আছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর কোনো সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। মোট কথা হলো যে এটা আসলে খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ। এখন বর্তমান যে পরিস্থিতি, যে কোনো সময় গাড়ি ঘোড়া নিয়ে ভেঙে যেতে পারে। সদাপাতি মানুষ আনতে পারতেছে না, মানুষ গাড়ি ঘোড়া যাইতে আসতে পারতেছে না। স্কুলে ডালে না, আমাদের বন্ধু বান্ধব স্কুলে ডালে না, যদি গাড়ি আয় তাহলে লাভ দিয়ে খালের মধ্যে পড়া লাগে। সুন্দর একটা ব্রিজের আমাদের একান্ত দরকার। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। নতুন সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানালেন এলজিইডির এই প্রকৌশলী। ব্রিজটা আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডিও লেটার দিয়েছেন। আমরা আরসিসি ব্রিজের ব্যবস্থা আমাদের সদর দপ্তর থেকে করবে বলে আশা করছি। চরাঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন এবং দৈনন্দিন চলাচলে ভোগান্তি বিবেচনায় দ্রুত একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।